ভাইয়া মাইনছে ছোট পোলাবেন নাকি রোজা রাখে ক্লান্ত লাগে, কিন্তু আমার কাছে তো রোজা রেখা ভালোই লাগতেছে। আরে মাইনছে যত সব আজের কথা, তুই মাইনছের কথা কানে নিতে যাস কি লেগা? মামা আর একটু চুন দিলে ভালোই তো, থাকার লাগবো না। ভাই তুমি আমার প্রতিদিন ডাক দিবে, আমি 30টা রোজা রাখার চেষ্টা করবো। ভাই ওই যে তোমার বন্ধু রোজা রাখে নাকি? কই? ওই যে দেখো। বন্ধু কেমন আছোস? রোজা রাখছোস? আয় চা খা। ওই মামা দুইটা চা দাও। চা খাওয়ান লাগবো না, এদিকে এদিকে তুই আয়। রোজা রমজানের দিন এটি কোনো কাজ? এত বড় হইছোস তারপর লুকায় লুকায় খাওয়ান খাস, তাও আবার রোজার মাসে, রোজা না রাইখা। আরে মামা আর কইস না, রোজা রাখলে পুরো শরীরটা ক্লান্ত হয়ে যায়। কাম কাজ করি তো এর লেগে রোজা রাখতে পারি না। তুই কি কামটা করস আমি দেখি না? আমার এই যে ছোট ভাইটা কটুক এই বয়সে 4টা রোজা রাইখা লাইছে, আর তুই রোজার দিনে রোজা রাখস না। আরে বেটা পুরো শরীরটা মেসমেস করে, সারা বছর খাওয়ার উপরে আসছিলাম তো এর লেগে একটা মাস না খায় থাকতে পারি না। প্রথম রোজাটা রাখছিলাম কোন রকম, এরপর দুইটা রাখতে গেছি দিয়ে পুরো শরীরটা মেসমেস করে। হন আমি মানতাম তুই যদি ভারী কোনো কাজ করতি, তুই যদি একেবারে পুরাপুরি অসুস্থ থাকতি, ডাক্তারে কইতো তুই রোজা রাখিস না, তাহলে রোজা না রাখতি আমি মাইনা নিতাম। কিন্তু তুই তো পুরাপুরি ফিট আসস, তারপরও বাহানা ধরতে আসস, তোর রোজা রাখতে সমস্যা হইতে আছে। মামা কালকের থেকে শিওর রোজা রাখার চেষ্টা করবো। চেষ্টা করলে হইব না, নিয়ত করতে হইব। চেষ্টা তো ফেরানো করছে সারা জীবন বাইচা থাকতে। এদিকে ওই কি হারা বছর বাইচা থাকতে পারছে? পারে নাই। তুই আবার দোকানে কি লেগে ঢুকলি? বেটা রোজা তো রাহি নাই, এর লেগেই তো খাইতে গেছিলাম। অভ্যাসটা পাল্টা, যা বাসায় যা, তোর থেকে দেখা অন্য মানুষ শিখবো। তুই বাসে যাই গা, ভাই একটু দোকানে যাই, আসরের নামাজ পড়তে মসজিদে আইস। আচ্ছা ভাই। ভাই ওই প্যাকেট বিস্কুটটা দেন। এটা? হ্যাঁ ভাই ওই প্যাকেটটা। আচ্ছা ভাই কিছু দান করেন না? রাহেন এই নেন, আর 100 টাকা দেন। কি হয়েছে আপনার? ভাই সারাদিন রোজা রাখছি, আমার করে টাকা দেওয়া সাহায্য করেন না, ইফতার করুম। আপনারা এই মানুষের কাছে চান কিল্লেগা? আপনার তো হাত পা সবই ঠিক আছে, কাম কাজ করেন না কিল্লেগা? ভাই কাম কাজ তো করতে চাই, কাম কাজ তো পাই না, এর লেগা মানুষের কাছে খুঁজা খুঁজা খাই। রোজা রাখছেন আপনি? হ্যাঁ। আমার আফসোস লাগে আপনি করে নিয়া। এই রমজান মাসে সেরি খাওয়ার লেগা ভোর রাত্রে উঠেন, কিন্তু দোয়া কবুল হওয়ার যে এত বড় একটা সুযোগ, তারপর আপনারা দোয়া করেন না। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলে, তোমাদের মাঝে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দিব। তোমাদের মাঝে কেউ আছে যে রিজিকের সমস্যা, আমি সমস্যা দূর করে দিব। কিন্তু আপনারা আল্লাহর কাছে না চায়া এই মানুষের কাছে আয়া চান। আজকের পরের থেকে এই মানুষের কাছে না চায়া আল্লাহর কাছে চাইবেন। এই নেন, এটি দিয়ে ইফতার করেন। আল্লাহ আপনার হেদায়েত দান করুক। এই বেটা আজান দিতে মসজিদে চল। হ্যাঁ যাইতাছি একটু পরে। আরে ভাই একটু পর কোন সময় যাবি? জামাত তো দাঁড়ায় গেছে। একটু কাজ করতাছি। রোজা রাখছ নাই? হ্যাঁ রাখছি। নামাজ পড়বি না? হ্যাঁ পড়মু, শরীরটা ক্লান্ত লাগতাছে, একবার আসরেতে পড়মুনি। ও রোজা রাখছস, এর লেগে নামাজ পড়তে পারবি না। ফজরের নামাজটা পড়ছিলি? না। ফজরের নামাজটা পড়স নাই। তুই কি জানোস এই রোজার থেকে নামাজ বেশি দামি? কবরে যে সময় যাইবি সবার আগে নামাজের হিসাব নেওয়া হইব, পরে নেওয়া হইব রোজার। শোন, তোর ভাবতে হইব যে এই রোজাই তোর জীবনের শেষ রোজা। তুই আরো চেষ্টা করবি এই মাসে সবটি রোজা রাখার, নামাজ পড়ার, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার যে আল্লাহ আপনি আমার জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন 5 ওয়াক্ত। কিন্তু তুই তা করতাছস না। যেটা ছোট ওরা করতাছস, যেটা সবচেয়ে বড় ওই কাজটা তুই করতাছস না। আসলেই তো আমি কি করতাছিলাম, শয়তানে আমারে পুরাপুরি ধইরা লাইছে। এই জায়গায় এই রমজান মাসের উসিলায়, দোয়া কবুল করা মাসের উসিলায় জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া যে আল্লাহ আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেন, আমারে বেশি বেশি হেদায়েত দান করুন। আর ওই দিকে উল্টা আমি নামাজে না যা দাঁড়া দাঁড়া মোবাইল টিপতাছিলাম, আর আমি ভাবছি রোজা রাখছি তাহলেই হইব। তাহলে তো সবাই বুঝছস, নামাজে চল। চল। শয়তানে আমারে পুরাপুরি ধরে লাইছিল। এমন অনেকেই থাকে রোজার মাসে রোজা রাখেন না, রোজা রাখা নামাজ পড়ে না, দোয়া কবুল করার মাসে আল্লাহর কাছে না চায় মানুষের কাছে চায়। আপনার ভাবতে হবে এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ রোজা। এমনও হতে পারে সামনের রোজা আপনি আর পাবেন না।